বন্দা আসমান তোর জন্য, জমিন তোর জন্য, সূর্য তোর জন্য, চন্দ্র তোর জন্য, গাছ তোর জন্য, মাছ তোর জন্য, বাতাস তোর জন্য, সব কিছু তোর জন্য আমি মাওলায় বানায়া দিছি। সব তোদের গোলাম, তোরা আমি মাওলার গোলাম। সব তোদের কথা মানে তোরা আমি মাওলার কথা মানবি। বন্দা যখন তুই আমি মাওলাকে সেজদা দাও, আমার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যায়। আমি অমনি তোর কপালের নিচে আমার কুদরতি পাউডা বিছাইয়া দেয়। বন্দারে তুই ইবাদত করবি, আমি মাওলাকে ডাকবি। আমি মাওলায় ফেরেশতাদের মধ্যে গর্ব করো, ফেরেশতারা তোরা নিষেধ করছিলি এই মানুষ বানাইও না, কিন্তু আমি তোদেরকে এত ঝামেলার মধ্যে রাখি, তোরা আমাকে ভুলো না। ব্যবসার সময় মাওলাকে আমার মাওলাকে খেয়াল রাখছো, হাঁটার সময় মাওলাকে খেয়াল রাখছো, ঘুমাবার সময় খেয়াল রাখছো, চলার সময় খেয়াল রাখছো, তাকাবার সময় খেয়াল রাখছো, বলার সময় খেয়াল রাখছো, বারবার হাত বাড়াবার আগে খেয়াল রাখছো, পাও বাড়াবার আগে খেয়াল রাখছো। বান্দারে যেহেতু আমি মাওলাকে তুই পাওয়ার জন্য, খুশি করার জন্য সাধনা করছো, আমি মাওলা তোর জন্য এত সুন্দর মেহমান খানার ব্যবস্থা করিয়া রাখছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তুমি কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে ঢুকতেই পারো, কোনো সমস্যা নাই। রাত্র ৩টার সময় যদি তুমি শ্বশুর বাড়িতে যাও, দরজা নক করছো, শ্বশুর ডাকছে কে, অমনি তুমি বলছো আব্বু আমি আপনার জামাই আসছি। জামাই আসছে লাভ দিয়া শ্বশুর উঠবে, জামাই এত রাত্রে কেন আসছে? মনে হয় জামাই কোনো বিপদে পড়ছে। ওঠো, বাতি জ্বালাও, খাদ্যের ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে। যত রাত্রি ঢুকো না কেন কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, সব মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, ঘরের মালিকের সাথে পরিচয় নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবক স্কুলে পড়ছে, মাত্র 10-এ পড়ে, মাথায় টুপি দিয়ে স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। দেখ আমার যুবক দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু তারপরও দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। দেখ আমার ছাত্র অল্প বয়সের লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছে, টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নতি জামা গাড় থেকে নামায় নাই। বাবারে আমি মুন্সিগঞ্জ এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা ছাত্র পাগড়ি পরা, লম্বা জামা, এখনো দাড়ি মোছ ওঠে নাই, মাত্র ওঠা শুরু হয়েছে, ফুটফুটে চেহারা। আমার কাছে আসছে, দেখা করার পরে কান্না শুরু করছে। আমি বললাম বাবা তুমি কেন কান্দো, কোন মাদ্রাসায় পড়ো? কল হুজুর আমি কোনো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছাত্র। আমি কি আলহামদুলিল্লাহ, কি হয়েছে? কল হুজুর আমার বাবা এবং মা জাপানে থাকে, বিদেশে থাকে, ইটালিতে থাকে। আমি আগে দুষ্টামি ফাইজলামি করতাম, নামাজ টামাজ পড়তাম না, ঠিক মতো চলাফেরাও করতাম না, কিন্তু তখন কোনো আপত্তি ছিল না। আমাকে ছাত্ররা দাওয়াত দিয়া, মুরব্বীরা দাওয়াত দিয়া চরমোনায় নিয়ে গেছে।